তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন শহরে একদিন হঠাৎ করে অনেক বড় ভূমিকম্প চলে আসে, যার কারণে ফ্র্যাঙ্কলিন শহর অনেক কাঁপতে থাকে আর ফ্র্যাঙ্কলিনের বাড়িও অনেক জোরে জোরে কাঁপতে থাকে। আরে আরে গাইস, আমার বাড়ি এত জোরে জোরে কাঁপছে কেন? এসব কি হচ্ছে আমার বাড়ির সাথে? আমি তো গাইস এখানে ঠিক মতো দাঁড়াতে পারছি না। আরে বাপরে বাপরে, তোমার হচ্ছে বিশাল জোরে ভূমিকম্প হচ্ছে। আরে বাপরে বাপরে, এই ভূমিকম্প তো থামছে না। চলো গাইস, আমি জলদি এখান থেকে বাইরে বেরোই, না হলে এই ভূমিকম্পের কারণে এই বড় বড় বিল্ডিং আমার গায়ের উপরে ভেঙে পড়ে যাবে। আরে গাইস, আমাদের পুরো শহরই তো কাঁপছে মনে হচ্ছে। আর এই ভূমিকম্পটা এখন মনে হচ্ছে একটু কম হয়েছে। তো চলো গাইস, আমি আমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। কিন্তু এক সেকেন্ড গাইস, আমার সুইমিং পুলের সব জল কোথায় গেল? আরে আরে গাইস, আমার সুইমিং পুলে তো আর একটুও জল নেই। আর ফাইনালি ভূমিকম্প থেমে গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার সুইমিং পুলের সব জল কোথায় চলে গেল? আর একই বন্ধু, আমার সুইমিং পুলের ভিতরে এত বড় গর্ত কিভাবে হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস, আমার সাথে যে এসব কি হচ্ছে? গাইস, ওই ভয়ঙ্কর ভূমিকম্পটি হওয়ার জন্য ফ্র্যাঙ্কলিনের বাড়ির সুইমিং পুলটি এরকম ভাবে শুকিয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন ওই সুইমিং পুলের কাছে এসে দেখতে পায় যে তার বাড়ির সুইমিং পুল এত বড় গর্ত হয়ে গেছে। আর ওই গর্তের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না, শুধু একটা আলো দেখা যাচ্ছিল। আরে গাইস, এটা আবার কি হয়ে গেল আমার সুইমিং পুলের সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই ভয়ঙ্কর ভূমিকম্পটা আসার কারণে আমার এই সুইমিং পুলের নিচের মাটিটা ধসে এত বড় গর্ত হয়ে গেল। কিন্তু বন্ধুরা, আমার না কেমন একটা লাগছে। আমি একটা কাজ করে এখান থেকে একটা কিছু জিনিস নিয়ে আমি ওই গর্তের মধ্যে ফেলে দেখি কি হয়। এই সামনের ডয়টা না আমার এখানে পুরো ফালতু পড়ে থাকে, আমার এটা যে কোনো কাজই হয় না। চলো গাইস, একটা কাজ করে এই ফাঁকা বাস্কটাকে আমি ওই গর্তের মধ্যে গিয়ে ফেলি। অলরাইট গাইস, আমি এই বাস্কটাকে সুইমিং পুলের কাছে নিয়ে চলে এসেছি। আমি লাথি দিয়ে এই বাস্কটাকে গর্তের মধ্যে ফেলে দিই। এই নে, এবার লাথিকে যা সোজা নিচে পড়ে যা। ফাইনালি এই বাস্কটাকে আমি লাথি মেরে নিচে ফেলে দিয়েছি। কিন্তু গাইস, কি এ তো অনেক নিচে চলে গেল। আমি তো উপর থেকে এই বাস্কটিকে আর দেখতেই পেলাম না, এর যে কোথায় গিয়ে পড়লো। বাপরে বাপ, তার মানে এই সুইমিং পুলটা অনেক বড় গভীর হয়ে গেছে। চলো গাইস, আমি একটা কাজ করি, আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই, না হলে আমি কোনোদিন এই সুইমিং পুলে যদি পড়ে যাই তাহলে কি হবে গাইস? আমি তো মনে মারা যাবো এখান থেকে পড়ে গেলে। চলো পালাই আমি এখান থেকে আগে। আবে ইয়ার, আমি তো এখান থেকে পা পিছলে নিচে পড়ে গেলাম। এবার আবার কি হবে গাইস? আমি তো মনে এখান থেকে পড়ে মারাই যাবো। এই গর্ত তো বিশাল গভীর, আমি তো কিছুই বুঝতে পারছি না এবার যে আমার কি হবে। আরে আরে গাইস, ওই দেখো নিচে কি একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে চকচক করছে উজ্জ্বল আলোর মধ্যে গাইস। ওটা আবার কি? চলো যাই তো দেখি, পড়ে গিয়ে কি হয়। আরে আরে, এ আবার কোথায় চলে এলো? আরে আমি তো এখান থেকে লাফিয়ে গেছি। আবার কি? এটা তোমার হচ্ছে একটা খাট। আর গাইস, এটা তো আমার ঘরেরই খাট, কিন্তু এটা এখানে কি করে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না এসব যে কি হচ্ছে আমার সাথে। আরে এই খাটটা এত বড় কিভাবে হয়ে গেল? ও ভাই সাহেব, আমি তো সুইমিং পুলে নিচে চলে এসেছি। আরে আমি এবার কি করবো? আমার তো খুবই ভয় লাগছে গাইস। এ যে আমি কি বিপদে পড়লাম, কিভাবে তোমাদের বলে বোঝাবো। আর ওই দেখো গাইস, সামনে তো আরেকটা সুইমিং পুল দেখা যাচ্ছে। আর ওই সুইমিং পুলটা তো আমার এই সুইমিং পুলের থেকে অনেক বেশি নিচে চলে যাচ্ছে। আমাকে মনে হচ্ছে ওই সুইমিং পুলের কাছে যেতে হবে, আর তার জন্য মনে হচ্ছে আমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তাহলে চলে আমি ওই জায়গায় চলে যাই। আরে আরে আরে, না না না, আরে গাইস, আমি একটু হলে তো আমি নিচে পড়ে যেতাম গাইস। আর আমাকে সাবধানের সাথে এদিক থেকে চলে যেতে হবে ওইদিকে। কোনো ব্যাপার না বন্ধু, আমাকে সাবধানের সাথে এখন ওইদিকে চলে যেতে হবে। আর আমি এখান থেকে লাফ মারলে আমি আর অনেকটা এগিয়ে যাবো। আর এক ধাপ এগিয়ে গেলে আমি পুরো ওই সুইমিং পুলের কাছে পৌঁছে যাবো পুরো। আমার তো খুব ভয় লাগছে, আমি এখানে এসে কোনো বিপদে পড়ে গেলাম না তো? আমি তো ভালো আমার ঘরে শুয়েছিলাম, কোথা থেকে যে কি হয়ে গেল গাইস? আমি এখানে হঠাৎ করে চলে আসলাম। চলো সামনে সুইমিং পুলে গিয়ে দেখি কি হয়। আবার আমাকে ওই সুইমিং পুলের মধ্যে নামতে হবে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ভূমিকম্পটাই আমাকে এত বড় বিপদে ফেলে দিল। এই দেখো বন্ধুরা, এই সুইমিং পুলটা অনেক বড় গভীর। আর এই সুইমিং পুলের ভেতরেও দেখেছো একটা আলো জ্বলছে। চলো তো এই সুইমিং পুলের ভেতরে লাফ দিয়ে দেখে এই সুইমিং পুলের ভেতরে আবার কি আছে। তো গাইস, ফাইনালি আমি সুইমিং পুলের ভেতরে লাফ দিয়ে ফেলেছি। আর আমার তো এখন খুবই ভয় লাগছে, আমি তো মনে হচ্ছে এবার মারাই যাবো। এই যে কি জ্বালায় পড়লাম গাইস, আমি তো কিছুই বুঝতে পারছি না এখান থেকে আমি কি করে যে বেরোবো। তো দেখেছো, আমি তো পড়েই যাচ্ছি, কিন্তু আমি তো নিচে আসতে পারছি। এই তো গাইস, একটা জায়গা দেখতে যাই তো গাইস, ফাইনালি আবার আমি একটা বিছানার উপর লাফ মেরে ফেলেছি গাইস। আমি আবার পড়ে গেলাম এখানে, কিন্তু আমার তো কিছুই হয়নি। আর ওই দেখো গাইস, সামনে একটা সুইমিং পুল। আমাকে নতুন করে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। এই সুইমিং পুল গুলো যে আমাকে কোথায় নিয়ে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর গাইস, সামনের এই রাস্তা দেখো কত চিকন একটা রাস্তা। আমাকে বলছে এই রাস্তার উপর দিয়ে যেতে হবে। আর আমার তো খুব ভয় লাগছে, আমি যদি এই রাস্তার উপর দিয়ে একবার যেতে যেতে পড়ে যাই তাহলে তো আমি পুরো মারাই যাবো। আমি যে কি বোঝাই পড়লাম, কিভাবে বোঝাবো তোমাদের? চলো কিছু করে না, আমাকে এখন এর উপর দিয়ে ব্যালেন্স করে যেতে হবে। তো চলো আস্তে আস্তে সাবধানের সাথে আমাকে ব্যালেন্স করে যেতে হবে। আবার এখানে একটা লাফ মারতে হবে। তো গাইস, আরে আরে কি খতরনাক রাস্তা এটা গাইস, কিন্তু আমার তো খুব ভয় লাগছে। আরে ইয়ার, আমি যে কিভাবে যাবো এর উপর দিয়ে? তাড়াতাড়ি আমাকে যে করে যেতে হবে। আরে আস্তে 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 চল ফ্র্যাঙ্কলিন, আস্তে চল। আরে এই তো গাইস, আমি এখান থেকে লাফ মেরে দিয়েছি। আমি আরেকটু হলে নিচে পড়ে যাবো। আমি যে এই ভয়ঙ্কর রাস্তায় কিভাবে আসলো আমি কিছুই বুঝতে পারছি না। তো গাইস, আমাকে এখন আরেকটু গেলে আমি চলে যাবো। আর একবার আমাকে এখান থেকে লাফ মারতে হবে। তো গাইস, আমি লাফ মেরে এবার সোজা সুইমিং পুলে চলে এসেছি গাইস। আমি এই ভয়ঙ্কর চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলেছি। তো চলো এবার আমি এই সুইমিং পুলে লাফ দিয়ে দেখি কি আছে সুইমিং পুলের ভেতরে। আবার এই সুইমিং পুলটা আবার আমাকে কোথায় নিয়ে যায়, তো চলো দেখি কি হয়। তো চলো গাইস, আমি লাফ দিয়ে ফেলেছি এর ভিতরে। ওকে গাইস, এবার আমি দেখি এবার আবার আমি যদি বালিশের উপরে বিছানার উপরে লাফ দিয়ে যাই তাহলে আমি বেঁচে যাবো, নাহলে তো আমি পুরো মারাই পড়ে যাবো।
আর গাইস এটা তো মনে হচ্ছে অনেক গভীর, দেখেছো রাস্তা শেষই হচ্ছে না, কত বড় রাস্তা গাইস। আর আমার তো খুবই ভয় লাগছে এখন। চলো গাইস আস্তে আস্তে নামা যাক। এই তো গাইস আমি আবার বিছার উপর লাফ দিয়ে ফেলেছি। আরে এটা আবার কেমন জায়গা? আরে এখানে আবার এইসব কি গাইস? আমি তো লাফিয়ে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম সামনে অনেক বড় সুইমিং পুল রাখা যাবে, কিন্তু গাইস এখানে তো কোনো সুইমিং পুলই নেই। আবার এটা আবার কি ঘরের মতন। আর গাইস এটা দেখে তো আমার বাড়ি মনে হচ্ছে, কিন্তু গাইস আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার বাড়ি এখানে কি করে আসলো? আর আমার ঘর তো ফাঁকা, আমার ঘরে তো কোনো জিনিসপত্রই নেই। আর আমার তো খুবই ভয় লাগছে, আমি তো ভাবছি অনেক বড় বিপদে পড়ে গেলাম গাইস। আর গাইস এই দেখো এখানে আমার খাটটা রাখা ছিল, কিন্তু আমার খাটটাও তো এখানে নেই। আর আমার গেমিং রুমের এখানে একটা দরজা ছিল না, আমার এই গেমিং রুমের দরজাটাও তো এখানে নেই। চলো একটা কাজ করে আমি ঘরের পেছনে চলে যাই, ওখানে চলো দেখা যাক ওখানে কোনো রাস্তা আছে নাকি। ও ভাই সাহেব বন্ধুরা, এই দেখো এখানে তো আমার বাড়ির পেছনের দিকে একটা রাস্তা হয়ে গেছে। আর এটা আবার কোন ঘর আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি এই জায়গা থেকে আমার পৃথিবীতে কি হয়ে যাবো সেটাও তো আমি বুঝতে পারছি না। এই যে কি হচ্ছে আমার তো হচ্ছে আমাকে এখানে আটকা পড়ে মারা যেতে হবে। আর আমার তো হচ্ছে আমি মাটির অনেক নিচে চলে এসেছি, তাই আমি ঠিকভাবে নিঃশ্বাস নিতেও পাচ্ছি না। না গাইস আমার মনে হচ্ছে আর কিছু করার নেই, আমি আবার পৃথিবীর মুখে দেখতে পাবো না, আর আমাকে এখানে আটকা পড়ে মরতে হবে। আরে গাইস কি সামনে তো আরেকটা সুইমিং পুল, ওই দেখো গাইস সামনে একটা সুইমিং পুল, তার মানে আমাকে আবার ওইদিকে যেতে হবে। আমি তো ভেবেছিলাম গাইস এখানে আর কোনো সুইমিং পুলই নেই, আমার মনে হচ্ছে এখানে বাড়িতে আটকা পড়ে মরতে হবে তাই ভেবেছিলাম, কিন্তু আমি তো আবার সুইমিং পুল দেখতে হলো আরেকটা। তো চলো গাইস ওখানে গিয়ে দেখি কি হয় আমার সাথে। অলরাইট গাইস আমি আবার চলে এসেছি নতুন একটা সুইমিং পুলের কাছে, কিন্তু বন্ধুরা আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমাকে যে এরা কোথায় নিয়ে যাচ্ছে এই সুইমিং পুল গুলো। আর গাইস এই সুইমিং পুলটাকে দেখে তো মনে হচ্ছে এই সুইমিং পুলটা অনেক বড় আর অনেক গভীর আগের গুলোর থেকে। তো চলো বেশি দেরি করে লাভ দেওয়া যাক, দেখি কি হয়। আমার তো হচ্ছে আবার আমাকে নতুন কোনো চ্যালেঞ্জ দেবে, আর আমার তো ভালোই লাগছে সেই এসে থেকে আমি সেই শুরু থেকে আমি সেই চ্যালেঞ্জই কমপ্লিট করেই যাচ্ছি চ্যালেঞ্জ আর শেষ হচ্ছে না। আর গাইস আমি তো নিচে চলে যাচ্ছি, এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না, রাস্তায় শেষ হচ্ছে না গাইস। আরে এটা তো অন্ধকার হয়ে গেল, আর আমি কোথায় চলে যাচ্ছি গাইস? আরে গাইস কি বলে হচ্ছে, আমার তো হচ্ছে আমি আবার বাড়িতে চলে এসেছি, আমি আবার পৃথিবীতে চলে এসেছি। চলো তো আশেপাশে ঘুরে দেখি, এটা তো আমার ঘর না, আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু এটা আমারই মনে হচ্ছে গাইস। তো বাইরে গিয়ে একবার দেখি তো। চলো গাইস বেশি দেরি না করে বাইরে যাওয়া যাক। আরে গাইস এ তো আমার সুইমিং পুল, এটা তো আবার নিজের জায়গায় চলে এসেছে। আর গাইস আমি তো হচ্ছে পৃথিবীতে চলে এসেছি। তো গাইস ফাইনালি আমি আবার আমার বাড়িতে ফিরে এসেছি গাইস। তাহলে কি বন্ধুরা আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার সাথে সকাল থেকে। তো আমার ছোট্ট ভাই এই ছিল আজকে আর মজাদার ইন্টারেস্টিং ফানি ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তো আমাকে তোমাদের ছোট ভাই মনে করে চ্যানেলটিকে একবার প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটু লাইক করে আর বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলো না। আর এই ভিডিওটি তোমরা কোন দেশ থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা ভিডিওটা কোন দেশ থেকে দেখছো, তাহলে আমারও একটু ভিডিওটা বানাতে আরো ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে একবার শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ফানি মজাদার ভিডিও সাথে, ততক্ষণের জন্য বাই বাই। আর সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবে না।